আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতির যোগ। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত ইতিহাস এবং প্রকারভেদ নিয়ে। প্রকারভেদের মধ্যে ছিল সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, এক পজিশনাল, দুই নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান রয়েছে তাকে বলতে পারি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে বলতে পারি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তির উপর নির্ভর করে আমরা সেটাকে 4টি ভাগে বিভক্ত করেছিলাম। সেটি কি? সেটি হচ্ছে নাম্বার 1 এ ছিল ডেসিমেল বা দশমিক, নাম্বার 2 তে রয়েছে বাইনারি, নাম্বার 3 তে রয়েছে অক্টাল, এবং সর্বশেষ হেক্সাডেসিমেল। এবং এই সংখ্যা পদ্ধতিগুলো যে বেস বা ভিত্তি রয়েছে সেটা নিয়েও গত ভিডিওতে আলোচনা করেছিলাম বিস্তারিত ভাবে। সংখ্যা পদ্ধতির যোগ আমরা প্রতিনিয়ত যে যোগ করে থাকি সেটা থেকে ভিন্ন। সেটার যোগ এবং এটার যোগ এক নয়, সম্পূর্ণ ভিন্ন। আমি এই ভিডিওতে এক এক ধরনের সংখ্যা পদ্ধতির জন্য এক এক ধরনের নিয়ম শেখাবো না। সবগুলো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ যেন আমি একটি নিয়মে শিখতে পারি বা লিখতে পারি, সেটাই আমি তোমাদের শেখাবো। তাহলে শেখানো যাক। সাপোজ আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতি দিয়ে তোমাদের শেখাচ্ছি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত? অবশ্যই 10। এখন বেজ বা ভিত্তি হচ্ছে 10, এটার প্রতীকগুলো কি কি? প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং সর্বশেষ 9। অর্থাৎ এই প্রতীকগুলো ছাড়া আমি অন্য কোনো প্রতীক ব্যবহার করতে পারবো না। এখন আমি একটা যোগ করি, ধরো 17 এবং 15। এটা আমরা দৈনন্দিন জীবনে যে সাধারণ যোগ করি সে যোগটাই করছি। 5 আর 7 যোগ করলে 12, 12 2, হাতে আছে 1, 1 আর 1 2 আর 1 3, 32। এখন এইভাবে যদি আমি বাকি যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই যোগগুলো করি তাহলে কোনোভাবেই সেই যোগগুলোর অ্যান্সার মিলবে না। শুধুমাত্র ডেসিমেলের ক্ষেত্রেই এই নিয়মটা প্রচলিত, আমাদের নিয়মটা চলবে, অন্য সকল সংখ্যা পদ্ধতিতে চলবে না। তাহলে কিভাবে আমরা একটি নিয়মেই অন্য সকল সংখ্যা পদ্ধতিতে যাতে যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি সেটাই শেখাবো। এটাকে আমরা আবার লিখি 17 এবং 15। এই যোগ করার নিয়ম হচ্ছে প্রথমে সাধারণ যোগ করতে হবে। প্রথমে কি? সাধারণ যোগ করতে হবে। নাম্বার 1 এর সাধারণ যোগ। নাম্বার 2, যোগ করার পর যদি যোগফল এই ভিত্তি 10, যোগফল এটা কি আমার ভিত্তি, যোগফলে ভিত্তি 10 এর সমান বা বড় হয়, কি হয়? যোগফল এই ভিত্তি 10 এর সমান বা বড় হয়, তাহলে আমি কি করব? সেই যোগফল থেকে এই ভিত্তি বিয়োগ দিব। সেই যোগফল থেকে এই ভিত্তি বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর আমরা দেখব যে কতবার আমি বিয়োগ দিয়েছি। কতবার বিয়োগ দিয়েছি? যতবার বিয়োগ দেব সেটা ক্যারি হিসেবে এখানে চলে আসবে এবং এটার সাথে যোগ হবে। অনেক কথা বললাম, হয়তো বুঝতে পারো নাই, এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। নাম্বার 1 এ বলেছিলাম যে প্রথমে আমরা সাধারণ যোগ করব। সাধারণ যোগ করি, 7 এবং 5 যোগ করলে কত হয়? 12। এখন এই 12 কি এই প্রতীকগুলোর মধ্যে কোথাও আছে? বলতে পারো যে 1 আর 2 আছে, কিন্তু 12 কি আছে? নাই। এখন দ্বিতীয় স্টেপে বলেছিলাম যে এই সাধারণ যোগের যোগফল যদি ভিত্তি থেকে বড় বা ভিত্তির সমান হয় তাহলে আমরা কি করব? ওই যোগফল থেকে ভিত্তি বিয়োগ দিব। তাহলে আমার যোগফল রয়েছে 12 এবং ভিত্তি বিয়োগ দিব 10। তাহলে 12 থেকে 10 গেলে আমার থাকে কত? 2। 12 থেকে 10 গেলে থাকে কত? 2। এই 2টা আমরা এখানে বসালাম। তারপর সর্বশেষ থার্ড স্টেপে আমরা বলছিলাম যে এই যোগফল থেকে যে ভিত্তি বিয়োগ দিছি, কয়বার বিয়োগ দিছি সেটা যতবার হবে ততবারের তার সাথে আমরা এই সংখ্যাগুলো কি করে দেব? যোগ করে দেব। এখন আমি কয়বার বিয়োগ করে 2 পেয়েছি? একবার। কয়বার? একবার। এখন একটা আমি এখানে উপরে মনে মনে লিখলাম, তোমরা কিন্তু এটা লিখবে না, এটা আমি মনে মনে রাখলাম। তাহলে 1 আর 1 2, 2 এর 3,
এখন 3 কি এই সংখ্যা পদ্ধতিগুলোতে আছে, অর্থাৎ এই প্রতীকগুলোর মধ্যে আছে? অবশ্যই আছে, এই যে 3। তাই আমরা 3 এখানে কি করতে পারি? লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি অন্য আরেকটি বড় যোগ দিয়ে আমি বোঝাচ্ছি। ধরো 37 না 373 এবং 288, এটা আমি যোগ করব। এখন নাম্বার 1 আমরা সাধারণ যোগ করব, নর্মালি যে যোগ করে থাকি সে যোগ করব। 8 আর 3 যোগ করলে কত হয়? অবশ্যই 11। 8 আর 3 যোগ করলে কত হয়? 11। এখন এই 11 কি এই প্রতীকগুলোর মধ্যে আছে? নাই, 11 নাই। এখন আমার কাজ কি বরাবরের মতো? এই যোগফলটা থেকে আমি ভিত্তি, এই দশমিকের বা ডেসিমেলের ভিত্তিগত 10, এই 11 থেকে আমি 10 বিয়োগ দিব। তাহলে কত থাকে? 11 থেকে 10 বিয়োগ দিলে থাকে 1। 1 কি এখানে আছে? 1 কি এখানে আছে? হ্যাঁ আছে। তাই আমরা এখানে 1 লিখতে পারি। তারপর সেকেন্ড স্টেপ কি? আমি কয়বার বিয়োগ করছি? কয়বার বিয়োগ করছি? একবার। তাই একটা আমি এখানে মনে মনে লিখলাম, মনে মনে। তাহলে 1, 7 আর 1 8, আর 8 আর 8 যোগ করলে হয় 16। 16 কি এখানে আছে? নাই। তাই আবার 16 থেকে আমি ভিত্তি 10 বিয়োগ করব। তাহলে 16 থেকে 10 গেলে থাকে 6। 6 কি এখানে আছে? আছে। তাই আমরা এটা লিখতে পারি। এখন আবার কয়বার বিয়োগ করলাম? একবার। এই একটা আমরা আবার মনে মনে এখানে লিখবো। 3 আর 1 4, 4 আর 2 5। 5 কি এখানে আছে? জি আছে। তা আমরা 5 লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ডেসিমেল সহ অন্যান্য সংখ্যা পদ্ধতির যোগ করতে হয়। এখন ডেসিমেল তো দেখাইলাম, এখন অন্য একটা সংখ্যা পদ্ধতিও দেখাই। এবার ধরো আমরা বাইনারি করি। বাইনারির ভিত্তি কত? 2 এবং প্রতীকগুলো কি? 0 এবং 1। এখন যদি আমি 1 এবং 1 যোগ করি, 1 কিন্তু 2 না। এখন কিন্তু আমরা আসছি বাইনারিতে। বাইনারির ক্ষেত্রে আমাদের 1 আর 1 যোগ করে আমরা পাই কত? 2। এখন 2 কি এই প্রতীকগুলোর মধ্যে আছে? 0 আর 1-এর মধ্যে 2 আছে? নাই। তাই এই 2 থেকে আমি ভিত্তি, এই ভিত্তিগত, এটা কি? ভিত্তি। এই ভিত্তি 2 আমি বিয়োগ করব। 2 থেকে 2 বিয়োগ দিলে থাকে 0। এই 0 কি এই প্রতীকগুলোর মধ্যে আছে? অবশ্যই আছে। তাই আমি 0 লিখতে পারি। এখন আমার একটা মান থাকবে কি? ক্যারি মান। এখন ক্যারি মান মনে মনে কত আছে? 1 আছে। এখন নিচে আর কিছু নাই, না থাকলে নাই, 1টা এখানে বসে যাবে। তাহলে এতদিন জানতা 1 আর 1 যোগ করলে 2 হয়, আজ থেকে জানবে 1 আর 1 যোগ করলে 10 হয়। বুঝতে পেরেছো? এখন আমরা অক্টালে যাই। বাইনারি তো শিখলাম। অক্টালের ক্ষেত্রে অক্টালের ভিত্তি হচ্ছে 8। আর সংখ্যাগুলো কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই সংখ্যাগুলো। ঠিক আছে? এখন যদি আমরা একটা যোগ করি, সাপোজ 15 এবং 13, এটা যোগ করি। 5 আর 3 যোগ করলে কত হয়? 8। এখন এই 8 কি এখানে কোথাও আছে? আছে? নাই। 7 পর্যন্ত এখানে সীমাবদ্ধ। তাই আমাদের বরাবর তো কি করতে হবে? বরাবরের মতো আমাদের 8 প্রথমে লিখতে হবে, অর্থাৎ যোগফলটা লিখতে হবে। লেখার পর এটা যে ভিত্তি, সে ভিত্তিটা আমাদের এখানে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। এই 8 থেকে 8 গেলে থাকে 0। এই 0 কি এখানে আছে? অবশ্যই আছে। তাই 0টা আমরা এখানে লিখতে পারি। এখন কয়বার বিয়োগ করেছি? একবার। এই একবারটা আমাদের ক্যারি হিসেবে এখানে মনে মনে বসে যাবে। এটা কিন্তু তোমরা বারবার বলছি লিখবে না। এখন 1, 1, 2, 2 আর 1 3। 3 কি আছে? অবশ্যই আছে। তাই আমরা লিখতে পারি। তাহলে অক্টালে হতে পারে যোগফল 30। এটা যদি আমরা দশমিকে করতাম, 15 এবং 13 যোগ করলে আসতো কিন্তু 5 আর 3 8 এবং 1 আর 1 2 28। কিন্তু এটা অক্টালে আসছে কত? 30। দেখতে পাচ্ছ? যদি আমরা সবকিছু ডেসিমেলের মতোই করি, মানে দৈনন্দিন জীবনে আমরা যেভাবে করি সেভাবে যদি করি, তাহলে কিন্তু মিলে না। মানে এটার উত্তর একটা আসে এবং এটার উত্তর আর একটা আসে, মানে নিয়মটা মিলে না আর কি। যদি আমরা 5 আর 3 8 করি, এটাও যদি 5 আর 3 8 করে দিই, 28 দিয়ে দিই, তাহলে কি হয়? হয় না। তাই আমাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে।